আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বুল আলামিন মুসলমানদের সবচেয়ে একটা প্রিয় দিন, তাম পৃথিবীর সকল মুসলিম জাতির জন্য একটি প্রিয় দিন আজকের এই ঈদের দিন। এই দিনকে আমরা হাজির হতে পেরেছি ঈদের জামাতে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, সকল প্রকার কাজ কামে না নেয়া আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের মহা উপহারের দিন, যেদিন আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে বান্দার উপহার দিবেন। আজকে আমরা আল্লাহর কাছে এসেছি আমাদের উপহার নেওয়ার জন্য। দীর্ঘ একটি মাস রোজা ব্রত পালন করার পর তার যে চাওয়া, যে পাওয়া ছিল আল্লাহর কাছে, আল্লাহ যা ওয়াদা করেছেন যে আমি রব্বুল আলামিন একটি মাসের রোজার সমস্ত বিনিময় আমি স্বহস্তে দিব, কুদরতি হাত দিয়া, সেইটা হচ্ছে আজকের দিন। আজকে আমরা সেই দিনে আগে আসতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মহান নেতার প্রতি, যিনি হচ্ছেন কালজয়ী মহাপুরুষ, যার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তাম পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছিল। আজকের এই সুন্দর পরিবেশ যিনি তৈরি করে গেছেন আমাদের জন্য, যিনি আমাদের জন্য কিয়ামতের মাঠে পাগল পাগল হয়ে ছুটবেন, আল্লাহর কাছে চলে যাবেন সুপারিশের জন্য, সেই বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পেশ করছি অসংখ্য দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় হাজিরিন, আমরা বুঝতে পেরেছি যে আজকে কোন দিন। আজকে হচ্ছে সমস্ত মুসলমানদের জন্য সবচাইতে একটি দামি দিন। অন্য অন্য আমল, জুমা নামাজ আপনি পড়তে আসেন ঠিকই, কিন্তু জুমা নামাজ ফরজ হলেও ওর যে নেকি, যে সওয়াব, এটা আল্লাহ তাআলা স্বহস্তে দিবে এটা বলেন নাই। অনেক অনেক দামি দামি ইবাদত আছে যেগুলো নেকি আল্লাহ পাক নিজে দিবেন, এগুলো বলেন নাই। কিন্তু রোজার বেলায় বলেছেন যে আমি আল্লাহ তাআলা রোজা রাখলে পরে তার যে সওয়াব, যে নেকি, এটা আমি কুদরতি হাত দিয়া দেব। কারণ সুবহানাল্লাহ, সেটা হচ্ছে আজকের দিন। এই আজকে ঈদের দিন আপনারা চলে এসেছেন এটা নেওয়ার জন্য। প্রাণপ্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা করব ঈদের আপনার একটি মাস ধরে রোজা রেখে আমরা কি শিক্ষা পেলাম, আমাদের করণীয় কি, এখান থেকে শুরু করে বাকি 11টি মাস আমাদের কি কর্তব্য। আমরা দীর্ঘ একটি মাস ট্রেনিং করে 11 মাস কিভাবে চলবো, এটা কিন্তু ট্রেনিং হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ট্রেনিং দিয়েছেন যে বান্দা 12টা মাসের মধ্যে একটি মাস ট্রেনিং দাও, বাকি 11 মাস এই নিয়মে চলবা। এই জন্য আমাদের একটা ট্রেনিং হয়েছে, যে ট্রেনিংয়ে আমরা যারা অন্তর্ভুক্ত হয়েছিলাম, ট্রেনিং যারা নিয়েছি তারা আল্লাহর কাছে প্রিয়। কারণ সুবহানাল্লাহ, অনেকে ট্রেনিংয়ে নেয় নাই, অনেকে ট্রেনিংয়ে আসে নাই, অনেকে ট্রেনিং পছন্দ করে নাই, পেটে ব্যথা, বুকে ব্যথা অজুহাত দিয়ে কাটিয়ে দিয়েছে, ট্রেনিং নেয় নাই। কিন্তু আপনি আমি আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য শত কাজ, সমস্ত সমস্যা দূর করে আল্লাহর সন্তুষ্টির জন্য ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিলাম। সেই ট্রেনিংটা কি? রমজানের 1 মাস রোজা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, তাম পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ 2টা ভাগ করে দিয়েছেন। তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ 2টা ভাগে ভাগ করেছেন। এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান, ইমানদার না। এক ভাগ জান্নাতি মানুষ আর এক ভাগ জাহান্নামী মানুষ। এই যারা ইমানদার তাদের ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা শোনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। আমার ভাইরা, রমজান মাসের সঙ্গে আয়াতটা সেট হয়ে গেল। যেহেতু রমজান মাসে আমরা কেন রোজা রাখলাম, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে পরে সম্ভবত তোমরা তাকওয়াবান হয়ে যাবে,
আল্লাহর প্রতি তোমাদের ভয় জন্মাবে। এজন্য একটি মাস তোমরা রোজা রেখেছ। দেখবেন রোজা রাখলে পরে রমজান মাসে রোজা রেখে আপনার অত্যন্ত পিপাসা লাগছে, আপনি অজুখানায় চলে গেছেন, গালের মধ্যে পানি দেওয়ার পরে কি সুমিষ্ট পানি, ইচ্ছে করলে খেতে পারতেন। বাইরে অজুখানায় অজু করতে গেলে লোকে দেখবে, দরকার নাই। আপনি বাথরুমে অজু করতেছেন, সেখানে যদি অজুর সময় একটু পানি খেয়ে নেন, পৃথিবীর কেউ দেখবে না, আপনার বউ দেখবে না, ছেলে মেয়ে কেউ দেখবে না, ইচ্ছে করলে খেতে পারতেন, কিন্তু খান নাই কেন? আপনি বলেছেন না আমি এই পানি খাবো না, আমার মালিক বলেছেন না রোজা রেখে কিছু দিনের বেলায় খাওয়া যাবে না। এই যে আপনি খান নাই, আপনার মধ্যে তাকওয়া অর্জন হয়েছে। এরপরে দিনের বেলায় বিবির সঙ্গে মেলামেশা করেন নাই, কেন করেন নাই? আল্লাহ নিষেধ করেছেন। কেন? ঘরের দরজা দিয়ে যদি আপনি মেলামেশা করতেন বিবির সঙ্গে, পৃথিবীর কেউ দেখতো না, কেউ জানতো না। এরপরও আপনি করলেন না কেন? না, যদি আমি বিবির সঙ্গে মেলামেশা করি, কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে। এই যে তাকওয়া অর্জন হয়ে গেল। এরপরে ওজনে কম দেওয়া, আপনি কাস্টমারে ঠকান নাই, ওজনে কম দেন নাই। এই যে কম দেন নাই, কাস্টমারে ঠকান নাই, কেন? রমজান মাস ঠকানো যাবে না। এই যে একটা তাকওয়া অর্জন হয়ে গেল। এরপরে মিথ্যা কথা বলেন নাই, কেন? মিথ্যা কথা বলবো? আল্লাহ বলেছেন রোজা রাখতে হলে সমস্ত পাপ ছেড়ে দিতে হবে। সমস্ত পাপ কাজ থেকে ব্রাত থাকার নাম হলো রোজা। আমরা মনে করি শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা, অনেকে এটাই মনে করি। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খানাপিনা থেকে বিরত থাকার নাম রোজা, এটা মনে করি। কিন্তু ভাই, এটা তো অবশ্যই কিছু খাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো পাপ কাজও করা যাবে না, কোনো পাপ কাজও করা যাবে না। কোনো পাপ কাজ যদি আপনি করতেন, মালিক আল্লাহ দেখতো না। আল্লাহ তাআলা দেখে সব জায়গায়, কিন্তু পাবলিক দেখতো না, কেউ দেখতো না। কিন্তু করেন নাই কেন? আল্লাহর ভয়ে। আপনি কিছুই করেন নাই, কোনো পাপ কাজ করেন নাই, যে না যদি পাপ কাজ করতে যাই, পৃথিবীর মানুষ না দেখলেও আমার মালিক আমাকে দেখবে। এই জন্যই একটি মাস আপনারা সুন্দর করে রোজা রেখেছেন। এই যে একটি মাস পাপ কাজ ছেড়ে দিয়েছেন, রোজা রেখেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছেন, রাতে তারাবি আদায় করেছেন। আপনাদের জন্য আজকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিন। কোন সুবহানাল্লাহ। আজকের দিনে আপনাদের জন্য আল্লাহর খাজানা থেকে অনেক অনেক নেকি নিয়ে পৃথিবীতে ফেরেশতারা চলে আসবে। আরে ভাই, জুমা নামাজ পড়লে কত নেকি হবে এটা ফেরেশতারা জানে। হজ করলে কত নেকি হবে ফেরেশতারা জানে। যাকাত দিলে কত নেকি হবে এটা ফেরেশতারা জানে। কিন্তু রোজার কত নেকি পৃথিবীর কোনো ব্যক্তি জানে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকেও জানতে দেন নাই, ফেরেশতাদের জানতে দেন নাই। আমি আগেও বলেছি, একটু মনে করাই দেই। ফেরেশতারা বলছে, আল্লাহ যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে কত সওয়াব আপনি বলেছেন এটা আমরা লিখি, যাকাত দিলে কত সওয়াব আপনি বলেছেন আমরা লিখি, হজ করলে কত নেকি আপনি বলেছেন আমরা সেটা লিখে রাখি, কিন্তু রোজা রাখলে কত নেকি হবে এইটা তো আপনি বললেন না। রোজার কত নেকি হবে আপনি বলুন, আমরা লিখে ফেলাই। আল্লাহ বলে, ফেরেশতা শোনো, পৃথিবী রোজা বাদ দেওয়া যত নেকি আছে সকল নেকির কত নেকি হবে, কত সকল সব সকল প্রকার নেক কাজের কত নেকি হবে এটা তোমরা জানবে, লিখবে। কিন্তু শুনে রাখো আমার মুমিন বান্দার, যে রোজা যে নেকি হবে এটা আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে জানতে দেব না। এর যে কত নেকি হবে এই নেকি লেখার জন্য পৃথিবীতে কোনো কলম নাই। কোন সুবহানাল্লাহ। এই নেকি লেখার মতো কোনো খাতা পৃথিবীতে নাই। এই নেকি লেখার মতো কোনো যোগ্য ব্যক্তি দুনিয়াতে নাই। এই নেকি লেখার মতো কোনো ফেরেশতাও নাই। এই রোজার এত নেকি হবে যেটা শুধু আমি আল্লাহ তাআলা সহস্তে আমার বান্দা দিব। কোন মারহাবা। এত নেকি আর কোনো আমলে নাই, শুধুমাত্র এই রমজান মাসে রোজার বিনিময়ে আল্লাহ দান করবেন। আর সেই দিনটা হচ্ছে আজকের ঈদের দিন।
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জামাতের আর মাত্র 20 মিনিট সময় আছে, জামাতের আর মাত্র 19 মিনিট সময় আছে। সম্মানিত এলাকাবাসী, যেহেতু আকাশ সুন্দর সেহেতু আমরা জাস্ট টাইমে নামাজ আদায় করব, তাই মেহেরবানি করে আমরা সকলে তাড়াতাড়ি চলে আসি। আর ভাই, সামনের কাতার পূরণ করে বসবো, আমরা সামনের কাতার পূরণ করে বসবো, যেন কোনো জায়গায় খালি না থাকে। সবাইকে বসার সুযোগ দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো যে কথা বলছিলাম ভাই, তাহলে আমরা 1 নম্বর শিক্ষা পেলাম যে এই রমজান থেকে, রমজানের মধ্যে যেমন মিথ্যা কথা বলতে পারি নাই, রমজানের বাহিরেও বলা যাবে নাকি না? রমজানের বাহিরেও বলা যাবে না। রমজান মাসে যেমন করে সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়েছিলাম, রমজান মাসের বাইরেও সমস্ত পাপ কাজ ছেড়ে দিতে হবে। রমজান মাসে যেমন মিথ্যা কথা ছেড়ে দিয়েছিলাম, রমজানের বাইরেও মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। রমজান মাসে যেমন করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, বেশি বেশি জিকির করেছি, কোরআন তিলাওয়াত করেছি, রমজানের বাইরেও তাই করতে হবে। যদি এটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি মুসলিম। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে অতক্ষণ পর্যন্ত তোমরা মরবে না। আমার ভাইজানরা, তাহলে মুসলমান মানে কি আজকে একটু শোনেন। মুসলমান মানে হচ্ছে মুসলমানের ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না, মুসলমানের নিজের কোনো ইচ্ছা থাকে না। মুসলমান মানে হচ্ছে আল্লাহর ইচ্ছাই মুসলমানের ইচ্ছা। ভালো করে শোনেন, অনেকে রাস্তাঘাটে কয়, আরে আমি তো মুসলমান, পাক্কা মুসলমান, নামাজ কালাম না পড়লেও কি হবে, আমি পাক্কা মুসলমান। কি কয়? এমন করে কয় না? কিন্তু ভাই, মুসলমান মানে হচ্ছে এটা আল্লাহর ইচ্ছায়, মানে মুসলমানের ইচ্ছা। আল্লাহর ইচ্ছা নাই তো মুসলমানের সেটা ইচ্ছা থাকবে না। আল্লাহ তাআলার ইচ্ছায় মুসলমান চলবে, আল্লাহ তাআলার ইচ্ছায় মুসলমান তার সমস্ত কাজ কাম করবে। মুসলমান যদি ব্যবসা করে তা আল্লাহর ইচ্ছায় হতে হবে, মুসলমান যদি চাষ কাজ করে সেটাও আল্লাহর ইচ্ছায় হতে হবে, মুসলমান যদি চাকরি করে সেটাও আল্লাহর ইচ্ছায় হতে হবে। অর্থাৎ মুসলমান যেটাই করবে সেটা আল্লাহর ইচ্ছায় হবে। এবার আসেন, আল্লাহর ইচ্ছায় হলো সব কাজ, কিন্তু কোন তরিকায় হবে? একটা পদ্ধতি তো লাগবে, তরিকাও একটা লাগবে। তরিকার জন্য আমাদের দেশের 1971 সালের যে সমস্ত মানুষ জীবন দিয়েছিলেন তাদের তরিকায় কিন্তু তরিকা না, অথবা শেখ মুজিবুরের তরিকায় তরিকা না, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তরিকায় তরিকা না, তার আদর্শ মাফিক না। কোন আদর্শে কাজ কাম করবেন দেখেন, পৃথিবীর কোনো ব্যক্তিগত মানুষের আদর্শে আপনার ওই কাজ কামগুলো হবে না। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর মানুষ শোনো, তোমরা যে কাজ কাম করবা ওই কাজ কাম করার জন্য একটা নিয়ম লাগবে, নীতি লাগবে, পদ্ধতি লাগবে। সেই নিয়ম নীতি পদ্ধতি তোমরা ফলো করবে, তোমরা ফলো করবে। আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আদর্শ দিয়েছি ওই আদর্শের পরেই তোমরা সব কাজ কাম করবে। তাহলে বোঝা গেল নিজের ইচ্ছা মতো ব্যবসা করা যাবে না। নিজের ইচ্ছা করলে তো সুদের ব্যবসা করবেন আপনি। আমরা তো মিথ্যা কথা বলতেই থাকি। তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন, আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনার পরিচিত লোক তো একটা মাল আপনার হাতে দিল, দিয়ে কয়, ভাই তুই আমার বন্ধু মানুষ, এই জন্য তোর কিনা দামে দিলাম। মাল কিন্তু ওর ওইটা কিনা দাম না, ওর আগেও কিন্তু কিনছে মনে করেন 110 টাকা।
বন্ধুর কাছে বিক্রি করছে 150 টাকা, কয় এটা তোর কিনা দামেই দিলাম, মিথ্যা কথা বলে। তারপরে কয় এটা এর আগে অনেক বেচাকেনা হয়েছে, 10 টাকা কাস্টমার আসছে, কয় আপনি আমার প্রথম বউনি, এই জন্য কিনা দামে দিলাম। ভাই কিনা দামে কি কেউ কখনো দেয়? কিনা দামে কেউ কখনো দেয় না, ব্যবসা ছাড়া কেউ কোনো কিছু দেয় না, কিন্তু মিথ্যা কথা বলে। প্রত্যেক মানুষ এই যে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা বলে ব্যবসা করলে ব্যবসার টাকা হারাম হয়ে যায়, আর হালাল হয় না। ব্যবসা বা যাই করবেন না কেন, কোনো জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কোনো জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আপনি যাই করেন না কেন মিথ্যার আশ্রয় নেওয়া যাবেন না। আল্লাহ ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই জন্যই তো রমজান মাস। আল্লাহ বলছে, বান্দা একটি মাস ট্রেনিংয়ের জন্য দিলাম, যারা ট্রেনিং তোমরা নিয়েছো, এই ট্রেনিং মাফিক যারা 11 মাস চলবে, সামনের 11 মাস, ওরা হলো মুত্তাকিন, ওরা হলো তাকওয়াবান, উলাইকা হুমুল মুফলিহুন, ওরা হচ্ছে সফল কাম। একটি মাস যারা ট্রেনিং নিয়েছেন, এই ট্রেনিং যারা আপনার 12 মাসে বাকি 11 মাসে কাজে লাগাবেন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আনা এই রমজান মাসে রোজা রেখেছি, নামাজ পড়েছি, রমজানের পর আর নামাজ লাগবে না। এই তো এই কয়েকদিন মসজিদ পূর্ণ লোক ছিল, এই বিগত দিনে শুধু লোক আর লোক, মসজিদে কত লোক। রমজান মাস শেষ তো মুসল্লি শেষ, এটার নাম রোজা না। যদি গোটা একটি মাস রোজা রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, ঠিক ওই একই নিয়মে একই সিস্টেমে আপনার বাকি 11 মাস যাওয়া লাগবে। যে কথা একটু আগেই বললাম, রমজান মাসে যা যা করেছেন, যত আদেশ নিষেধ মেনেছেন, ওগুলো এই 11 মাসও মানা লাগবে। যদি মানতে পারেন তাহলে আপনি মুসলিম। আর আজকে তার জন্য আজকে উপহার। এজন্য প্রাণের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আল্লাহ নবী বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ফিতরিহিম বাহাবাহা বিহিম। আমার ভাইরা, যখন যেদিন ঈদের দিন আসে, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতাদেরকে নোটিশ করে, সমস্ত ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা মিটিংয়ে বসে যায়। কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মিটিংয়ে বসে যায় ঈদের দিন। ঈদের দিন সকালে আল্লাহ তাআলা তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে মিটিংয়ে বসে, আলোচনা হয়। আল্লাহ তাআলা আলোচনা করে, এ ফেরেশতারা, তোমাদের সামনে আজকে আমার সম্মান কত বেশি জানো? তোমরা বলেছিলে জমিনে মানুষ সৃষ্টি করা লাগবে না, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছিলাম, তারা একটি মাস আমার হুকুম মতো রোজা রাখলো, কত সুন্দর করে তারা কাজ কাম করলো, সুদ ছেড়ে দিল, ঘুষ ছেড়ে দিল, জিনা ছেড়ে দিল, অন্যায় ছেড়ে দিল। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকে। গর্ব করার পরে এবার আল্লাহ তাআলা ডেকে বলে, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ ওয়াজিরি ওয়াফা আমালাহু। এবার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, যদি কোনো শ্রমিক তার উপরে অর্পিত সকল কাজকাম কমপ্লিট করে, তাহলে তার কেমন যাজা দেওয়া দরকার। আল্লাহ তাআলা বলছে ফেরেশতাদের, ঈদের দিনকে সকালে আল্লাহ ডেকে বলে, এ ফেরেশতারা শোনো, যদি কোনো শ্রমিকের উপরে দায়িত্ব দেওয়া হয়, কাজকাম বুঝিয়ে দেওয়ার পরে যদি সে সেই কাজকাম পরিপূর্ণভাবে করে, তাহলে তার কেমন উপহার দেওয়া উচিত, তা যাজা কেমন দেওয়া উচিত। এ কথা বলার পরে ফেরেশতারা বলে, ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরুহুম। ফেরেশতারা বলে, আল্লাহ, যদি কোনো শ্রমিকের উপরে অর্পিত কাজকাম পরিপূর্ণ সে করতে পারে, তাহলে তার পরিপূর্ণ যাজা তার দেওয়া উচিত। বলছে আল্লাহ, যদি এমন করে কেউ থাকে, যদি তার উপরে অর্পিত কাজ পূর্ণ করে, তাহলে তারে পরিপূর্ণ তার যে যাজা খায়াত দেওয়া উচিত। এই কথা যখন ফেরেশতারা বলছে, আল্লাহ তখন তার জবাবে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফারিদাতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ
আল্লাহ তাআলা বলে, শোনো আমার ফেরেশতারা, তোমরা বললে পরিপূর্ণতার রাজা দেওয়ার জন্য আমি তোমাদের একটা ঘোষণা দেই, শোনো। যে সমস্ত বান্দারা দুনিয়ার সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়েছিল, অন্যায় ছেড়ে দিয়েছিল, জুলুম নির্যাতন ছেড়ে দিয়েছিল, মিথ্যা বলে নাই, খারাপ কাজ করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই, সকল পাপ কাজ থেকে বিরত থেকে যারা রোজা করেছে 1 মাস, যারা রোজা রেখেছে 1 মাস, ওই সমস্ত ব্যক্তি তাকবীর দিতে দিতে যারা ঈদের মাঠে আসলো, তুমি শুনে রাখো ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের কি করব? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানিল উজিবান্নাহুম। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ফেরেশতাদের, ওই সমস্ত বান্দাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছে, হে ফেরেশতারা শোনো, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সম্মানের কসম দিয়ে বলি, যে সমস্ত ফেরেশতারা, যে সমস্ত বান্দারা দুনিয়ার সমস্ত পাপ কাজ কামগুলো ছেড়ে দিয়া আমি আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকেই রাজি খুশি করার জন্য নেক কাজ করেছে, রোজা রেখেছে, সেহরি করেছে, ইফতার করেছে, তারাবি নামাজ আদায় করেছে, পাপ কাজ ছেড়েছে, আজকে ঈদের দিন ওই সমস্ত বান্দারা আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাই দান করবো। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাদেরকে দিবে, এ ওয়াদা নিয়েছেন। কেন দিবে? যেহেতু 1 মাস আপনারা আল্লাহর কথা মতোই চলেছেন, তাই তার জন্য আজকে যা চাইবেন আল্লাহ পাক তাই দেবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুলু রুজিউ ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমার ভাইরা, ফেরেশতারা বলছে, আল্লাহ বুঝতে পারলাম যে আজকে যারা দোয়া করবে দোয়া কবুল করবেন ঠিকই, কিন্তু আপনার বান্দাদের জীবনে যে গুনাহগুলো ছিল ওগুলো কি করবেন? আল্লাহ বলছে, শোনো ফেরেশতারা, ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম, আমার যে সমস্ত বান্দারা রোজা রেখেছে, সৎ কাজ যারা করেছে, অন্যায়কে অন্যায় জেনে বাদ দিয়েছে, ন্যায়কে ন্যায় জেনে যারা করেছে, আজ ঈদের দিন যারা আমার ঈদগাহে যারা চলে আসলো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার তামাম জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। কান সুবহানাল্লাহ। আপনার জীবনে আর কোনো গুনাহ আজকে থাকবে না, সকল গুনাহগুলো আজকে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা শোনো, ওই বান্দাদের যে গুনাহ ছিল, গুনাহগুলো যখন আমি মাফ করে দিব, ওই জায়গা তো খালি হয়ে যাবে। যেখানে গুনাহ লেখা ছিল ওই জায়গাটা যদি আমি মাফ করে দেই, গুনার জায়গাটা খালি হয়ে যাবে। শোনো বান্দা, শোনো ফেরেশতারা, আমি ওই বান্দাদের গুনাহগুলো মাফ দেয়া যে জায়গাটা ছিল যখন খালি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই খালি জায়গাটা পরিপূর্ণ নেকি দিয়া পরিপূর্ণ করে দিব। কারণ সুবহানাল্লাহ, যত নেকি যত গুনাহ ছিল গুনাহগুলো মাফ দেয়া আমি আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেব। আমার ভাইরা, এই জন্য টেনশনের কোনো কারণ নাই। এরপরে নবীজি বলছেন, ক্বালা ফায়ারজিউনা মাগফুরা। এবার ঈদের দিনকে সমস্ত বান্দারা, সমস্ত উম্মতরা তারা একেবারে পরিপূর্ণ ক্ষমা প্রাপ্ত হয়ে বাড়ি চলে যায়। তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের জামাতের আর মাত্র 6 মিনিট টাইম আছে। ঈদের জামাতের আর মাত্র 6 মিনিট সময় আছে। যারা আমরা এখনো আশেপাশে আছি, মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসি। আমাদের ঈদের জামাতের আর মাত্র 6 মিনিট সময় আছে। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকের যে ঈদটা আমাদের মাঝে আসলো, এটা হচ্ছে মুসলমানদের একটা সবচেয়ে প্রিয় দিন। আজকের দিনে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, আর মানুষের সমস্ত ক্ষমাকৃত জায়গাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিয়ে দেন। আরেকটি কথা হচ্ছে, আজকের দিনে আমি গতকাল বলেছিলাম জুমায়, যদি পিতামাতা বেঁচে থাকে, পিতামাতা বেঁচে থাকলে এখন যে মাপ চেয়ে নেবেন। যদি পিতামাতা আপনার বেঁচে থাকে, নাহলে সাদে যাও, জায়গা নাহলে সাদে চলে যাও। যদি পিতামাতা বেঁচে থাকে আপনার এখনই মাপ চেয়ে নেবেন, বাড়িতে ফোন দিয়ে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। না হচ্ছে পিতামাতা নাখোশ থাকলে কিন্তু আপনার জীবন নষ্ট হয়ে যাবে। এরপরে
বিশ্বনবী একটা হাদিস বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। বিশ্বনবী বলেন, একটি মাস রোজা করার পর যারা শাওয়ালের চাঁদে, এই যে মাস শুরু হয়েছে, মাসের নাম কি? শাওয়াল। নবীজি বলেছেন একটি মাস রোজা করার পরে শাওয়ালের চাঁদে যারা 6টা রোজা রাখবে, 6টা শাওয়াল মাসের চাঁদে যারা 6টা রোজা রাখবে, নবীজি বলেন তারা যেন দীর্ঘ একটি বছর রোজা রাখলো। অর্থাৎ রমজানের পরে যদি শাওয়ালের চাঁদে আর 6টা রোজা রাখতে পারেন, বিশ্বনবী বলেছেন 1 বছর রোজা রাখলে যে সওয়াব হতো সেই সওয়াব আপনার আমলনামায় দান করবে। কোন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই চাঁদের ভিতরে আপনারা আরও 6টা রোজা রাখবেন। মেহরবানি করে রাখলে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হতো সেই সওয়াব আপনাদের দান করবে। আর সামনে যাওয়া যাবে না, আমি আবারও বলছি, আমাদের টাইম আছে 4 মিনিট। তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওগুলো পরে দেরি আছে এখনো। আপনার খালি ঠিক করে রাখেন, আমি পরে জানাবো ইনশাল্লাহ। প্যান পরে ভাইরা, তাহলে আমরা রমজান মাস থেকে শিক্ষা নিলাম, 1 নম্বর যে শুধু আল্লাহকেই ভয় করব। 2 নম্বর, আপনার সিদ্ধান্ত যেটাই হোক না কেন, আপনার কর্ম যেটাই হোক না কেন, সেই কর্মের জন্য আল্লাহ খুশি থাকে। 3 নম্বর, আপনি যে কাজ করবেন সেই কাজ যেন নবীর তরিকায় হয়। আমরা যে কাজই করি না কেন সেটা যেন নবীজির তরিকায় হয়। যদি হয় ভাই, আপনার জীবন সার্থক। আজকে দেখেন আমরা যারা এসেছি এখানে অনেকে আসি, এই মানুষগুলো আগামী বছর আর এই সময় নাও থাকতে পারি। সুতরাং আমরা দুনিয়ায় কেউ থাকবো না ভাই। দুনিয়াটা কেমন জানেন? আপনার জীবনটা, আয়ুটা বরফের মতো। বরফ যেমন গলতে গলতে শেষ হয়ে যায়, 1 খণ্ড বরফ। আপনার জীবন ঠিক অমন, 60 বছর যদি জিন্দেগি থাকে, গলতে গলতে দিন সেকেন্ড চলে যাচ্ছে। এমন সময় আসবে আপনার বয়সটা 0 হয়ে যাবে। এই জন্য ভাই বয়স নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। দুনিয়া করে তাকাতে। হ্যাঁ, একটু ভাই কাতার দিয়ে বসি, আমরা যা কাতার আসেন তো সামনে কাতারে বসেন, সামনে এগিয়ে আসেন। আপনার কাতারে বসেন, কাতারে। হ্যাঁ, সুন্দর করে বসেন, সুন্দর বলেন তো, মানুষের বসার সুযোগ দেন। হ্যাঁ, কাতারে বসেন, যা সে কাতার পূর্ণ করে বসেন, মানুষের ঢোকার সুযোগ দেন। ভাই ছাদের পরে যান এবং ওই ভিতরে নিচে নামায় চলে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আজ রমজান মাসে যেভাবে আমরা 1 মাস রোজা রেখেছি, নামাজ পড়েছি, এই ঈদের পরেও এই নামাজ আমরা ছেড়ে দিব না। ঈদের পরে খবরদার আমার কোনো মুসল্লি যেন বাকি না থাকে যে আমরা নামাজ বাদ দিছি। সকলেই নামাজ ঠিকমতো পড়বো ইনশাআল্লাহ। এরপরে মিথ্যা কথা বা খারাপ কাজ সব ছেড়ে দিব, যা রমজান থেকে আমরা শিক্ষা পেলাম। যদি আপনি এই রমজানের শিক্ষাটা আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি মুসলমান। আর যদি রমজানের শিক্ষা আপনার জীবনে বাস্তবায়ন না হয় তাহলে আপনি মুসলমান নামের কলঙ্ক। আপনি রমজানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আল্লাহ বললেন, আমি রমজান দিলাম তোমাদের জীবনকে সংশোধন করার জন্য, 1 মাস ট্রেনিং দিলাম। ট্রেনিং গ্রহণ করে যদি সেভাবে জীবনযাপন করতে পারো তোমরা সাকসেস। আর রমজানের ট্রেনিং নিয়ে যদি সেভাবে জীবনযাপন না করতে পারো তোমরা ধ্বংস হয়ে যাবে। নবী যে বলেছেন আমিন। নবী কি বলেছেন? আমিন। আল্লাহর সঙ্গে একমত হয়েছেন। এজন্য আমরা ধ্বংস হতে চাই না। আপনার অনেক ঘটনা আছে, এই সমস্ত বিষয় এখন বলার টাইম নাই। আজকের যে কথাগুলো বললাম, যে রমজানের শিক্ষা যেন আমরা জীবন থেকে না হারিয়ে ফেলাই। আরে ভাই, সারা বছর তো নামাজ পড়ি না, রমজান মাসে পড়েছি, এই যে ট্রেনিং হলো রমজানের বাইরে যেন না হারিয়ে যায়। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, আমি এখন আপনাদের নামাজের নিয়ম বলবো। নামাজের নিয়ম বলার পরে নামাজ শুরু হয়ে যাবে। আমরা এখন যে নামাজটা আদায় করব, এই নামাজটা ওয়াজিব নামাজ। এটা না কি নামাজ ভাই? ওয়াজিব নামাজ। সকালে যে নামাজ আদায় করেছিলাম ওইটার নাম কি? ফরজ। সকালবেলা যে নামাজ আদায় করেছি ফজরের নামাজ, এটা ছিল ফরজ। আর এখন নামাজ হচ্ছে ওয়াজিব। তো ফরজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ফরজের দাম বেশি। ওয়াজিবের চাইতে ফরজের দাম বেশি। কিন্তু এই ফরজটা অনেকেই আমরা সকালে পড়তে পারি নাই। অনেক মানুষ মসজিদে আসে নাই। ভাই ভিতরে বসে পড়েন।
বসেন, জায়গা পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। বসার জায়গা দেন, বসার জায়গা দেন, বসার জায়গা দেন। উপরেও জায়গা আছে। আচ্ছা, তো এই অজিব নামাজ পড়ার জন্য আমরা এই ঈদের নামাজে 6টা তাকবীর দিব। 6টা তাকবীর ঈদের নামাজে আছে। আমি তাকবীরগুলো আপনাদের দেখিয়ে দেব। যারা উপরে আছেন হয়তো দেখতে পাবেন না, তবে বুঝতে পারবেন। আপনার হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত। প্রথমে সানা পড়ার পরে প্রথম তাকবীর হবে, সানা পড়ার পরে 3টা তাকবীর হবে। ঠিক আছে, আমি দেখাই দিই এইভাবে। প্রথম আমরা এইভাবে নিয়ত বাঁধবো, নিয়ত বাঁধার পরে সানা পড়বো, সানা পড়ার পরে 3টা তাকবীর হবে। তেও 3টা তাকবীর কখনো হাত ছাড়তে হবে। দেখেন, আল্লাহু আকবার, আমরা হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবো। ঠিক আছে, এরপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহর মাধ্যমে সূরা ফাতিহা সঙ্গে অন্য সূরা মিলায়া প্রথম রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাত যখন আবার অনুরূপভাবে শেষ হবে, লাস্টে যেয়ে আবার 3টা তাকবীর হবে। 3টা তাকবীরেই হাত ছাড়া থাকবে এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই উপরে যান, উপরে জায়গা আছে, উপরে উপরে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর নিয়ত বাংলায় করবেন, আরবিতে আপনারা পারবেন না। নিয়ত বাংলা এভাবে করবেন যে আমি কিবলামুখী হইয়া, আর নিয়ত তো মনে মনে অলরেডি হয়েই গেছে, না করলেও ওর সমস্যা নাই, কিন্তু তারপরে বলি, আমি কিবলামুখী হইয়া ঈদুল ফিতরে ওয়াজিব নামাজ 2 রাকাত এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। ব্যাস এতটুকু। আমরা এখন কাতার সোজা